বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান الناس أن يتركوا أن يقولوا آمنا ولا هم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والديه وولده والناس أجمعين. আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুত এর থেকে আমি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 1, 2 এবং 3। আমি এই আয়াত 3টির উপরে আলোচনা করার পূর্বে মুখতাসারভাবে আয়াতের একটা সরল অনুবাদ উপস্থাপন করতে চাই, যাতে যেহেতু সময় স্বল্প সময়ের মধ্যে পূর্ণ কথা বলতে না পারলেও এই আয়াত 3টির হক যেন আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কে জানে অর্থ? আমি জানি না। আপনাদের অন্যান্য বড় বড় ওলামা একরাম থাকলে তারা হয়তো জানতে পারেন কি না? আল্লাহু আ'লাম। এর অর্থ কে জানেন? আল্লাহ জানেন। আর যেহেতু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর নাজিল করেছিলেন, হয়তোবা এর কোনো জ্ঞান ইঙ্গিত আল্লাহ রাসূলকে শিখাইছেন, এটা আল্লাহু আ'লাম, আমার জানা নাই, আমি ব্যর্থ। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা ভঙ্গি একেবারে স্বাভাবিক। আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে? মানুষ কি এটা চিন্তা করে? মানুষ কি এই হিসাব করে? অর্থাৎ মানুষ যা ভাবে, মানুষ যে কল্পনা করে, মানুষ যার হিসাব নিকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাব নিকাশের কথা বলছেন। আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে? আলোচনা করার শুরুতে আগে একটা কথা বলি, আমরা যারা এখানে আছি সব মানুষ তো নাকি জিন দানব দৈত্য এখানে আছে নাকি? পশু নাই, সবাই মানুষ। কোনো পশু থাকলে হাত জাগান। নাই কোনো পশু নেই, সব মানুষ। তাহলে বলেন এই আয়াত এখন কাদের আলোচনা হচ্ছে? আল্লাহ কাদেরকে বলতেছেন? তো আল্লাহ আমাদেরকে বলতেছেন এমন একটা কথা আপনাদেরকে শোনাইতেছি। এটা বেশি ভালো না? হ্যাঁ, আরে মোবাইল কোম্পানির একটা ফালতু মেসেজ দেখার জন্য কত ব্যস্ত হন। পকেটের মধ্যে একটা মোবাইলে একটা মেসেজ আসছে, কি মেসেজ আসছে দেখি না এরকম কি? দেখি তো নাকি? আর যদি কারো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই বিভিন্ন সময় বছরের শুরুতে বা শেষে শুভেচ্ছা জানায় না? তো যেই ব্যাংকের অ্যাকাউন্টে দেখি মেসেজ আসে, কি রে, কি মেসেজ আসলো রে? নিজে পড়তে না পারলেও আরেকজন রে দিয়ে পড়ায়, এই দেখ কি লিখছে, ব্যাংকের থেকে মেসেজ আইছে। বলে কি বলে না? বলেন আপনারা? এই সবাই বলতেছে এখানে, সবাই কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? যাদের আছে তারা জানে, আমার ব্যাংকের থেকে একটা মেসেজ আসছে, একবার ফালতু মেসেজ যে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আপনি আপনার এই মেসেজটা পড়ার জন্য ব্যস্ত হয়ে যান, কারণ ব্যাংকের মধ্যে আপনার পুঁজি আছে, আপনার সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের যে ফয়সালা করেছেন এই কোরআনের আনুগত্য, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের মেসেজগুলো জানার জন্য আমাদের কোনো ব্যতিব্যস্ত নাই, কোনো পেরেশানি নাই। 1 লাখ টাকার ব্যাংক রাখা হয়েছে, ওই 1 লাখ টাকা ডিপোজিট করা হয়েছে, ওই 1 লাখ টাকার ব্যাংকের মেসেজের যে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের
জন্য যে মেসেজ পাঠাইছেন কোরআন, সেই কোরআনের সেই গুরুত্ব নাই। এবার বলেন কোনটা বড়, জান্নাত বড় না 1 লাখ টাকা বড়? মোটেও না, 1 লাখ টাকা বড়। 1 লাখ টাকা বড়। ওইটা যে বললাম জান্নাত বড়, এটা আমাদের মুখের কথা, আমাদের কাজের কথা, চিন্তার কথা, বাস্তবায়নের কথা হলো 1 লাখ টাকা বড়। তাই যদি না হয়, 1 লাখ টাকা বড় না হইলে মানুষ মানুষকে হত্যা করে কি করে না? 50,000 টাকায় মানুষ মানুষকে খুন করে কি করে না? অথচ একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে খুন করে, গোটা দুনিয়ার মানুষকে সে অন্যায় খুন করার মতো সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। এ মানুষ এটা জানে না? এই করে কি জন্য? কথা কয় না। কয় লাখ টাকা? আরে 50,000 টাকা। আরো কমাবো, 20,000 টাকায় মানুষ মানুষকে খুন করে কেন? 5,000 টাকায় মানুষ মানুষকে খুন করে। এবার কোন জান্নাত বড় না 5,000 টাকা বড়? আবার বলে জান্নাত বড়। কেমনে? ও বোঝে না। ও মুখ দিয়া বলবে হয় জান্নাত বড়, কিন্তু ওর কাজ বলবে আমার কাছে এই 5,000 টাকা বড়, এই 5,000 টাকার জন্য আমি জান্নাত ছেড়ে দিয়েছি। আছে না নেই? আছে না? 5,000 টাকার জন্য জান্নাত ছেড়ে দেয়, এরকম লোক আছে না নেই? আছে না? এইরকম লোক তো দুনিয়ার মধ্যে হর হামেশা পাওয়া যাবে। নিজে মুখে মুখে দাবি করবে আমি আল্লাহ বিশ্বাস করি, নিজে মুখে মুখে দাবি করবে আমার কাছে জান্নাতের মর্যাদা অনেক বেশি, বাস্তবিক পক্ষে জান্নাতের জন্য কোনো কাজ তার নাই। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ও রাসূল আপনি উপদেশ দেন। উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। এই মজলিস হলো উপদেশের মজলিস। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি উপদেশ দেন, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। উপকৃত হবে কারা? কারা উপকৃত হবে না? কারা? হুজুর বুঝছে, আপনারা বোঝেন নাই। আবারও জিজ্ঞাসা করি, বুঝতে পারছি আপনারা দিন তো সহজে আমরা বুঝি, আমার দিনের সাথে সম্পর্ক নেই, আমাদের কোরআনের সাথে তো নাই। এই জন্য আমরা দিন বুঝতে চাই না বা বুঝতে চাই না, বুঝি না এটা না, বুঝতে চাই না। দেখেন আমি একটা কথা বলবো, এটা ঠিকই খপ করে ধরে ফেলবেন। বলবো যদিও বুঝের জন্য বলতেছি কথা, কিন্তু সত্য না, পরে আমাকে চাইলেও পাবেন না। যদি আমি বলি আমার আলোচনার শেষে আমার শ্রোতাদের মধ্যে যাদের মাথায় সাদা টুপি তাদেরকে আমি চকলেট দেব, যাদের মাথায় সাদা টুপি নাই ওরা কি চকলেট পাবে? হ্যাঁ কেন? আমি কি বলছি পাবেন? আমি কি বলছি? বোঝে নাই, কথা কয় না। আমি কি বলেছি যে যাদের মাথায় সাদা টুপি নাই ওদেরকে চকলেট দেব না? আমি বলেছি। আপনি বুঝলেন কেমনে? বলেছি। আপনি বলবেন হুজুর আপনি বলছেন যাদের মাথায় সাদা টুপি তারাই চকলেট পাবে, কথা দ্বারা এটাই বোঝা যায় যাদের টুপি নাই তাদের চকলেট নাই। ওটা আমার বলা লাগে না, আপনারা বুঝছেন? বুঝছেন তো? এটা তো খুব সহজে বুঝলেন, তাই আয়াত বুঝলেন না কেন? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি উপদেশ দাও, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। তাহলে উপকার কারা হয়? আচ্ছা, আবার যারা উপকৃত হয় না তারা কি? এখনো বুঝে না। দেখেন আওয়াজ ওঠে না। টুপির আর চকলেটের কথা যখন বলছি তখন বলছে যে আমরা চকলেট পাবো না, মানে লস হয়ে যাচ্ছে না। এই জন্য আমি যদি পাইনি, যদি মনে করেন 100 জন মানুষের মধ্যে 90টা প্যাকেট দেওয়ার পরে বলা হয় আর কেউ বাকি আছে, তাহলে 10 জন কি করবে? পাইনি বলবে কিনা? কেন কয়? সে দেখি আমার একটা প্যাকেট দেয় কিনা। তো এই যে চকলেটের কথা কইছি, এখন মনে করছে যে তাহলে আমি তো পাবো না ভাগে, তাহলে আমি একটু বলে নি। বলেন তো, আল্লাহ বলছেন মুমিনরা উপকৃত হয়, তাহলে যারা উপকৃত হয় না তারা কি? মুমিন না। জোরে বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে উপকৃত হয় না ওরা কি? আল্লাহ বলছেন উপকার পাবে কারা? মুমিনরা। তাহলে উপকার যারা পায় না ওরা কি? হ্যাঁ, এরকম আওয়াজ তুলতে হবে। চকলেটের বেলায় যেরকম কইছেন কোরআনের বেলায় সেভাবে বলেন। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি উপদেশ দাও, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। এই হলো উপদেশের মজলিস। এই মজলিস থেকেও মুমিনরা উপকৃত হবে, যারা ঈমান নাই তারা উপকৃত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে আইয়ুতরাকু তাদেরকে আমি ছেড়ে দেব? আল্লাহ বুঝিতেছেন মানুষ কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দেব, ছাড় দিয়ে দেব? কি জন্য? আইয়াকুলু আমান্না, শুধু এতটুকু বলবে আমি ঈমান এনেছি।
ওয়া হুম লা ইফতানুন, অথচ কি আমি তাদেরকে পরীক্ষা করব না? কে বলতেছেন? এবার বলেন তো, শুধু আমি ঈমান আনছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা এই কথার উপরে পরীক্ষা নিবেন কি নিবেন না? আমি যদি বলি আমি ঈমান এনেছি, আল্লাহ আমার এই ঈমানের কথার উপরে পরীক্ষা নিবেন। যদি এক পরীক্ষায় আমি সত্যবাদী হই তাহলে বেঁচে যাব, যদি মিথ্যাবাদী হই আমি ধ্বংস হব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পরীক্ষা নিবেন সত্যি আমি সত্যবাদী কিনা। ঈমানের দাবি করলেই হবে না, ঈমানকে দেখাইতে হবে। কাকে? আল্লাহকে। নাকি আপনাদের কাছে বললেই হবে আমি ঈমানদার? হ্যাঁ, এরকম বললে হবে? আল্লাহ আপনাদের কাছে বলি না আমি ঈমানদার, আসলে ঈমানদার এই কথাটা কাকে বলতে হবে? আল্লাহকে। আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আপনাদের সামনে মাগরিবের পরে এক ভাই কোরআন তেলাওয়াত করেছেন সূরা বাকারার শেষ আয়াত, শেষ 2 আয়াত। তো তাই সেই আয়াতের আগের একটা আয়াত আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা যা প্রকাশ করো আর যা অন্তরে গোপন রাখো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ সবকিছুর হিসাব নেবেন। সবকিছুর হিসাব নেবেন। নিবেন কি নিবেন না? তো আল্লাহ এমন, আল্লাহকে না দেখাইয়া না জানাইয়া কোনো কাজ করা যায় না। কোরআনের একটা আয়াত আছে যে আয়াতটা আমাদের সমাজে ভুলভাবে প্রচলিত হয়। ভুলটা আগে বলি, এবার সঠিকটা বলবো। আনি ভুলটা হলো এই যে আয়াতটা শুনছেন কিনা, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নয় না, এটা শুনছেন? হ্যাঁ, আল্লাহর কসম করে বলতেছি কোরআনে এমন কোনো আয়াতই নেই। কোরআনে এমন কোনো আয়াত নাই আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এই কথাটা কোরআনে নাই। শুনছেন কি শোনেন নাই? কথা হয় না। মানুষ বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আব্দুল আলিম গান বানাইছে, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ছাড়ো। আছে কি নেই? তার মানে তুমি সব, তুমি চোর আবার তুমি পুলিশ। চোর পুলিশ নাটক, ঠিক কিনা? এবার বলেন আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই তো? তাহলে চোর যে চুরি করে কার হুকুমে? একটু আগে বললেন যে এটা আল্লাহর কথা, যে এতদিন শুনে আইছেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তা চোর চুরি করে কার হুকুমে? আপনি নামাজ পড়েন কার হুকুমে? নামাজ পড়ে না যারা, তারা পড়ে না কার হুকুমে? তাহলে আসলে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরার মধ্যে, 6 নম্বর সূরার 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর জানা ছাড়া দুনিয়াতে কোনো একটা পাতাও নড়ে না। বলেন তো আসলে কথাটা কি ছিল? আল্লাহর জানা ছাড়া দুনিয়ার একটা পাতাও নড়ে না। আগের কথা বললে চোর চুরি করে আর নাসি আর কয় আমি কি চুরি করি, আমারে তো করায়। জেনাকারী জেনা করে আর মনে মনে ভাবে আমি কি করি, আমি আরে তো করাই। কিন্তু এই আয়াত যদি মুসলিম উম্মাহ বুঝতো, জানতো, ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না বা নড়ে না। চোর চুরি করার সময় জানবে, গৃহস্থ টের পায় না, আমার আল্লাহ জানে। এই আয়াত যদি মানুষকে বুঝাইতে পারতাম, এই আয়াত জানাইতে পারতাম, শিখাইতে পারতাম, বুঝাইতে পারতাম, মানুষ গুনাহ করার আগে ভাবতো, চিন্তা করতো আমি কি করি, আমার আল্লাহ তো সব জানে। আমি মানুষকে না দেখাইয়া সব করি, কিন্তু আমার আল্লাহ সব দেখে। আমি মানুষকে না জানাইয়া সব করি, আমার আল্লাহ সব জানে, ঠিক না? আমি কাউকে না শোনাইয়া মনে মনে ভাবি, আমার আল্লাহ তাও জানে, ঠিক না? কিন্তু আমরা এ চিন্তা করলাম না, আমরা ভাবলাম যে না এইটা চালাই। চালাইতে যাইয়া হইল কি, সমাজের মধ্যে চোর চুরি করে আর কয় আমি কি করি, আমারে তো করায়। জেনাকারী জেনা করে আর করে আমি কি করি, আমারে তো করায়। বেনামাজি নামাজ থেকে গাফেল থাকে আর বলে আমি কি গাফেল থাকি, আমাকে তো গাফেল রাখায়। আয়াত ছিল কি আর বানাইছে কি? আয়াত তো এটা নাম। আয়াত হলো আল্লাহর ইলম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। দুনিয়াতে যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়। ইচ্ছা আর আদেশ কিন্তু ভাই এক না। ওয়ামা তাশাউনা
ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছায় কিছু হয় না যদি না আল্লাহ ইচ্ছা করে। দুনিয়াতে কত মানুষের সংবাদ এবং শুনলাম, হাসপাতালে যান দেখবেন মরার জন্য বিষ খাইছে। বলেন মরার ইচ্ছা কার? ওর। কিন্তু সবাই কি মরে? মরে না। যে তা মরে নাই কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কিন্তু ওর তো মরার ইচ্ছা ছিল, ও কিন্তু আত্মহত্যাকারী, কিন্তু সুযোগ এটা আল্লাহকে মৃত্যু দেয় নাই, তওবা করার সুযোগ পাইছে। দুনিয়ার কত মানুষ আত্মহত্যা করতে চায় নাই, খাবারের মধ্যে শত্রুতা করে কেউ একজন বিষ দিয়া দিছে, ও জানেই নাই খাবারের মধ্যে বিষ, ও খায়া নিছে। বলেন তো এরকম লোক মারা গেছে না গেছে না? ও কি মরার জন্য খাইছে? ও তো বিষ খাইয়েই মারা গেছে। মারা গেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামায় কিন্তু আত্মহত্যার গুনাহ লিখবেন না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কিন্তু মানুষ ইচ্ছা অনুযায়ী ওই আল্লাহর ইচ্ছায় সমস্ত কিছু বাস্তবায়িত হয়। আর মানুষ ওই ইচ্ছার, মানুষ নিজের ইচ্ছার কারণে তার ফলাফল পায়। মানুষের ইচ্ছার কারণে ফলাফল পায়। কর্মের যে পরবর্তী যে ফলাফল, এই জন্য মানুষের কোনো কি নাই, সফলতা নাই। বাংলার জমিনে দ্বীনের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এমন অনেক মানুষ আছে না নাই? তারা আজকের এই সূর্যোদয় দেখতে পায় নাই। পাইছে? তারা দেখতে পায় নাই, কিন্তু তারা দেখতে না পাওয়ার কারণে তারা কি ব্যর্থ? কথা বলে না। ব্যর্থ? তারা তো ব্যর্থ নয়, তারাও সফল, কারণ তাদের ইচ্ছা ছিল এই সূর্যোদয়টাকে আনার। তারা এই সূর্যোদয় দেখতে চাইছিল। যেহেতু এই সূর্যোদয় তারাও দেখতে চাইছে এবং দেখার জন্য প্রচেষ্টা চালাইছে, এই প্রচেষ্টা চালানোর জন্য আজকে যদিও সূর্য উঠেছে, এই ওঠা ও সূর্যের মধ্যে তারাও সফল, ঠিক কিনা? এই জন্য মানুষকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপরে প্রতিষ্ঠিত। আমার আপনার কাজের ফলাফল আমার নিয়তের উপরে প্রতিষ্ঠিত। তাই বলে যদি কেউ মনে করে আমি গুনার কাজ করব আর ভালো নিয়ত করব, এখানে এই হাদিস চলবে না। গুনার কাজের ক্ষেত্রে ভালো নিয়তের কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি গুনার কাজের ক্ষেত্রে এই হাদিস লাগাইয়া বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে প্রতিষ্ঠিত, তাহলে সে কোরআনের অপব্যাখ্যা করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে প্রতিষ্ঠিত, এটা সত্য। গুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। কিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? গুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে প্রতিষ্ঠিত, এ কথা শুধুমাত্র নেক আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কারণ এই জন্য এই মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি গরিবের বন্ধু রবিনহুড হয়ে যায়, এলাকার মধ্যে ধনী ধনী মানুষগুলোর বাড়িগুলোতে চুরি করে, আর কেউ তাকে জিজ্ঞাসা করলো বেটা চুরি করো কেন? যদি বলে আমি চুরি করার উদ্দেশ্য হলো একটা, এলাকার গরিব মানুষগুলোকে টাকা পয়সা দেব, তাদেরকে অর্থ সহযোগিতা করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এবার বলেন তো এই নিয়ত তো ভালো, এখন কি নেকি হয়েছে না গুনাহ হয়েছে? অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস শুধুমাত্র নেক আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই উদাহরণই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, যেই কাজের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, কিন্তু তাদের মধ্যে নিয়তের ভিতরে গলদ ছিল। 3 শ্রেণীর এক শ্রেণী হলেন, প্রথম নাম্বার হলো শহীদ। আল্লাহ শহীদদেরকে জীবিত বলেছেন, মৃত বলেন নাই। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মৃত্যুর পরেও রিজিকের ব্যবস্থা করেছেন কিয়ামত পর্যন্ত। এরপরে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ওয়াদা করেছেন। কিছু শহীদকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবেন, তারাও তাদের রক্ত থেকে, তাদের ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে, তারাও জান্নাতে যেতে থাকবেন। আল্লাহ বলবেন বা ফেরেশতারা বলবেন সম্ভব না। কেন বলবে? আমি তো শহীদ হয়েছি, আমার জন্য জান্নাত। তো জান্নাত তো তোমার জন্য ঠিক ছিল, কিন্তু তোমার শহীদ হওয়ার পিছনে নিয়তের শুদ্ধতা নাই। তুমি যাদের জন্য, যেই জন্য শহীদ হয়েছিল, সেখান থেকে কোনো ফায়দা নিতে পারো কিনা? নাও, সম্ভব হবে না। সেই ব্যক্তিকে সেখান থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ হলো আলেম, যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে,
এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, রাসূলও ওয়াদা করেছেন, কিন্তু এক শ্রেণীর, এই মধ্যে থেকে এক শ্রেণীর আলেমরা জান্নাতে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের জন্য জান্নাত নয়, যদিও এই কাজের জন্য জান্নাত, তবে তোমরা না, কারণ তোমাদের উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় আলেম বলবে, তোমাকে বড় খেতাব দিবে, তোমাকে দেখলে বাহবা বলবে, তোমার নাম ডাক সব জায়গায় ছড়ায় যাবে, এটা ছিল তোমার উদ্দেশ্য। যেহেতু তোমার উদ্দেশ্যের ভিতরে গলদ ছিল, তুমি যাদের জন্য তোমার নাম ডাক প্রচারের জন্য তুমি নিজেকে ফুটায় তুলছো, যাও আজকে তাদের কাছে যেয়ে বলো, তারা তো তোমাকে কোনো কিছু দিতে পারে কিনা, কেউ পারবে? তৃতীয় নাম্বার হলো ওই সকল দাতা যাদেরকে দানের জন্য জান্নাতের ওয়াদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না তোমাদের জন্যও নাই, সকল না, তাদের মধ্যে কিছু দাতাদেরকে দাঁড় করানো হবে, বলা হবে তোমাদেরকেও জান্নাত দেওয়া হবে না। এই কারণে, যদিও এই কাজের জন্য জান্নাতের ওয়াদা ছিল, কিন্তু তোমরা দান করেছিলে, এই কারণে মানুষ তোমাকে বড় দাতা বলবে, দানবীর বলবে, সমাজসেবক বলবে, হাতেম তাই বলবে, আরো অনেক কিছু কিছু এরকম যা কিছু বলবে। এই জন্য তুমি সমাজের মধ্যে দান সদকা করতে, আজকে যেই জন্য তুমি দান সদকা করেছিলে সেখানে যে দেখো কিছু পাও কিনা, কেউ কি দিতে পারবে? ইন্নামাল আমালু বিন্নিয়াতটা হলো এইখানে গ্রহণযোগ্য। এখন কেউ যদি বলে গুনার কাজ করে আর বলে আমার নিয়তের মধ্যে ভালো ছিল, এটা গ্রহণযোগ্য না, তাহলে হাদিস অপব্যাখ্যা হবে। কথা কি বুঝে আসছে? তখন হাদিসকে কি করা হবে? অপব্যাখ্যা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে আমি এতটুকু শুধু বলবো যে আমি ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, অথচ তাকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। মানুষ কি এটা মনে করে? তো সমাজের মধ্যে, মানুষের মধ্যে এই চেতনা আছে না নেই? আছে না? তো আলোচনা দীর্ঘ না করে আমি সংক্ষিপ্তভাবে 5টা কথা বলবো। কয়টা? 5টা। এই 5টা বিষয় মাথার মধ্যে ঢুকাই নিতে পারবেন তো? কালেমার দাবি। দেখেন আমাদের এই চাচা যারা আছেন, যারা বিবাহিত ভাইরা আছেন, বিবাহ শাদী করছেন না, বিবাহ সময় যখন বলা হয়েছে অমুকের মাইয়া অমুকের সাথে তুমি অমুক এত টাকা দিন মোহরে বিবাহের প্রস্তাব করা হয়েছে বা তোমাকে বিবাহ দেওয়া হয়েছে, আপনি তখন বলছেন আলহামদুলিল্লাহ কবুল। এই তো এতটুকু কইছেন না, নাকি আরো কিছু কইছেন? এতটুকুই তো কইছেন, নাকি অন্য কিছু কইছেন? অন্য কিছু বলেন নাই। বিবাহের পরের দিন মেয়ে অসুস্থ, এখন চিকিৎসা করবে বাপ না আপনি? কথা বলেন কে? আপনি। ওর খাওয়া দাওয়ার, কাপড় চোপড়ের, ভরণ পোষণের দায়িত্ব কার? সমস্ত কিছুর প্রয়োজন কে পুরা করবে? এগুলো কি বিয়ের সময় আপনি কইছিলেন নাকি? কইছেন? এগুলো কিছুই বলেন নাই। কিন্তু বিবাহের পরের থেকে যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সব এখন আপনি পুরা করেন, এটা হলো বিবাহের দাবি। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর বিবাহের দাবি আছে, বিবাহের সাথে সম্পর্কযুক্ত ওই স্ত্রী আপনার উপরে কিছু হক আছে, কিছু দাবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বৎস শোনো, তোমার উপরে আল্লাহর হক কি তুমি কি জানো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার উপরে আমার রবের হক হলো এটা, তুমি তার ইবাদত করবে, এই ইবাদতে তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে আবার বললেন, তুমি কি জানো আল্লাহর উপরে তোমার কি হক? তিনিও চুপ থাকলেন, আবার চুপ থাকলেন, কোনো কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যদি এমন হও তুমি তার ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহর উপরে তোমার হক বা বান্দার হক হলো এই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিবেন। তাহলে বলেন আল্লাহর উপরে বান্দার হক আছে, বান্দার উপরে আল্লাহর হক আছে। কে বলছেন? এই হক বলতে আল্লাহর উপরে যে মানুষের যে হক, এই হক কর্তৃত্বের হক না, এ হক কর্তৃত্বের হক না, গোলামীর দাবিদারের হক। আপনার বাড়িতে চাকর থাকলে বেতন মাস শেষে বেতনের দাবি করে কি করে না? কিন্তু এটা কি কর্তৃত্বের জায়গায় না? বলে কি আপা ভাইজান আমার মাসিক টাকাটা দিয়ে দেন। তারপরেও এখানে তার কিছু না কিছু কর্তৃত্ব আছে, ওই টাকার মালিক আছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কর্তৃত্বের যে জায়গা দিয়েছেন, এটা স্রেফ ভালোবেসে। কি করে? ভালোবেসে। তো এই জন্য আমরা মাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে দেখব যে তোমরা শুধু বলবে যে আমি আল্লাহ বিশ্বাস করি এমন নয়, আমি অবশ্যই সেটা পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে সত্যিকার অর্থে ঈমান এনেছে। এটা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন। তো আমাদের জন্য জানা দরকার কালেমার 5টা দাবি। কয়টা দাবি? 5টা দাবি। এই 5 দাবি আজকে আমাদের সমাজের মধ্যে যথাযথভাবে নাই।
এই 5 দাবির কোনো এক দাবি যদি আমার ভিতরে অনুপস্থিত থাকে, আমার মাথার পাগড়ি যেমন তেমনই থাকুক না কেন, এই পাগড়ির বিন্দু পয়সা দাম নাই। কথা কি বুঝে আসছে? এই বিন্দু পয়সা এই পাগড়ির দাম নাই যদি 5 দাবির একটা দাবি আমার ভিতরে অনুপস্থিত থাকে। কিন্তু আপনাদের থাকবে, তাই না? থাকবে তো? থাকবে? আমার নাই। আপনাদের কথা আমি বলতে পারতেছি না, ওটা আপনারা হিসাব মিলাই নেবেন। কিন্তু আমি বলতে পারি আমার নাই যদি 5 দাবির একটা দাবি আমার ভিতরে অনুপস্থিত থাকে। 1 নম্বর দাবি, পয়লা নম্বর দাবি, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যত রকমের ইবাদত আছে, ইবাদতের 17টা বৈশিষ্ট্য। কয়টা? 17টা বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ কখনো একদিন শোনাবো যে ইবাদতের 17টা বৈশিষ্ট্য। ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আমি মানুষকে এই আদেশ ছাড়া অন্য কোনো আদেশ তো দেই নাই যে তারা দিনকে একনিষ্ঠভাবে আমার জন্যই খালেস করবে, একমাত্র আমার ইবাদত করবে এবং আমার জন্যই দিনকে খালেস করবে। একমাত্র কার ইবাদত করব? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। একমাত্র কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? মানুষ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে? ইবাদতের বহুত রকম সকম আছে, তার ভিতরে একটা বলি, সেজদা কি? সেজদা ইবাদত কিনা? নাকি এখন আপনি বলবেন যে আমাদের এই শরিয়াতের মধ্যে তাজিমি সেজদা আছে? শরিয়াতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদির জন্য তাজিমের সেজদা বলতে কোনো সেজদা আছে? আছে? বুঝেন না আমার কথা? তাজিমে কোনো সেজদা আছে? সেজদা, তাজিমি সেজদাও নাই। সেজদা কার হক? হ্যাঁ, আচ্ছা বলেন তো, সেজদা ছাড়া নামাজ হয়? হ্যাঁ, এই উম্মাহ যেন কোনোভাবে ধোকায় না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হককে ছাড় দিয়ে দিয়েছেন। দেন কি দেন নাই? কোথায় বলেন তো? জানাজার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজে আমাদের জন্য সেজদা দাবি করেন নাই, কিন্তু সেজদা ছাড়া নামাজ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার নামাজে আমাদের কাছে সেজদা দাবি করেন নাই, সেজদার হক ছেড়ে দিয়েছেন। কেন? যেন আমরা ধোকায় না পড়ি। কারণ জানাজার সময় মাইয়াত কোথায় থাকে? কোথায় থাকে? সামনে। যদি মানুষ সামনে মাইয়াতকে রেখে জানাজার সালাত আদায় করে, নামাজ আদায় করে, তো সেজদা তো যখন দিবে তখন সামনে মাইয়াত থাকবে কি থাকবে না? মানুষের মধ্যে এই ধোকা লাগতে পারে কি পারে না যে মানুষকে বোধহয় সম্মানের সেজদা দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার শিরিক লা শারীকা লা, তিনি কোনো শিরিকের সাথে সম্পৃক্ত নাই। এজন্য জানাজার নামাজের সেজদার হককে আল্লাহ নিজেই ছেড়ে দিয়েছেন, যেন আমরা ধোকায় না পড়ি। তারপরে পরে আসি না? নাই কথা বলে না? পরে আসি না? আমাদের সমাজের মধ্যে মানুষ ধোকায় পড়ে আসে না? নাই সেজদা দিচ্ছে কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় কিনা? আবার নাম দিয়েছে সেজদায়ে তাজিমি। আবার বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সেজদা দিছে না? তো প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সেজদা দিছে, তুমি ফেরেশতা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা সেজদা দিছে, তুমি তো ফেরেশতা নাও। এবার বলবে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতামাতা সেজদা দিছে। তাহলে বললাম, তাহলে ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা সেজদা দিছে, তুমি পীর সাহেবরে দাও কা? পিপরে তুমি তো আব্বা কও, পীর তোমারে দেবে। এই কথাকে বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা দিছে সেজদা, তাই না? তার ভাই দিছে। তো এখন কথা হচ্ছে, বাপ ছেলেকে সেজদা দিছে, সম্মানের সেজদা, সেজদায়ে তাজিমি। তা তুমি তো পীর সাহেবরে আব্বা কও, তো পীর সাহেব সেজদা দেবে কার? তুমি পীর সাহেবরে দেবে কা? পীর সাহেব তোমারে দেবে, আমার পোলায় কে দেবে? কি দেবে না? সেজদা এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। সেজদা একটা ইবাদত। নীরবের সাথে দাঁড়িয়ে থাকা। নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ না ওয়াজিব? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তুমি নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমার রবের সামনে, তোমার আল্লাহর সামনে তুমি বিনয়ের সহিত দাঁড়াও। বলেন, বিনয়ের সহিত দাঁড়ানো এটা ইবাদত কিনা? ইবাদত না? বলেন তো, এই রকমের বিনয়ের সহিত দাঁড়ানোর প্রথা আমাদের দুনিয়াতে আসে না? নাই? এইরকম বিনয়ের, কারো স্মরণের জন্য 2 মিনিট বিনয়ের সহিত দাঁড়ায় থাকো, নীরব হয়ে দাঁড়ায় থাকো। আপনি নীরব হয়ে দাঁড়ায় থাকেন না?
আমাদের ওলামায়ে আহনাফের মাসালা কি? ইমাম তেলাওয়াত করতেছে, মুসল্লি পিছনে এসে কি বিনয়ের সাথে দাঁড়ায় রয়েছে না? তেলাওয়াত করেন? চুপচাপ বসে আছে, নামাজ হবে? কেন হবে? আপনি বিনয়ের সাথে দাঁড়ায় আছেন। তো আমাদের সমাজের মধ্যে এরকম শিরিক আছে না নাই? কতগুলা বলবো, একটাই পর্যন্তই রাখি, আর না তাহলে আর চারটা বিষয় বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ের সহিত দাঁড়াও। এই জন্য যাবতীয় ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? সব ইবাদত একমাত্র কার? আল্লাহর জন্য ইবাদত। পারবো তো ইনশাআল্লাহ? ওই পাগলা মসজিদে যাইয়া সবাই এরকম কিছু কি এরকম টাকা মানত করে, আছে না নেই? পাগলা মসজিদ আছে না? এই 12 কোটি টাকা 3 মাস পর পর পায়, কোটি টাকার উপরে ব্যাংকে পায়। মানুষের সোনা গয়না অলংকার পাওয়া যায়, আছে না নেই? হ্যাঁ, 2018 সালের ঘটনা বোধ হয়, সম্ভবত এক সোনালী ব্যাংক চুরি হয়েছিল, মনে পড়ে কিনা? চুরি হওয়ার পরে ওই চোরকে খুঁজতে ওর কাছে ছিল 36 লাখ টাকা চুরি করছিল। তো ওরা যখন ধরে, তা ওর কাছে মাত্র পাওয়া গেছিল 31 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করে ফেলেছে। তো 5 লাখ টাকার খরচ যে করছে, তার 2 লাখ টাকার কি করছে জানেন? আট্রসি কি করছে, কি 2 লাখ টাকা চাউল কিনে দিয়েছে। আচ্ছা, ও চাউল কিনে দিচ্ছে কেন? 2 লাখ টাকার চাউল। ওর মনের মধ্যে চিন্তা করছে, যা অপরাধ করছি তো করছি, 36 লাখ টাকা চুরি করছি। ও সামান্য চুনাপুটি, বড় বড় রাঘব বলে আরো বেশি চুরি করে। তো ও চিন্তা করছে, এত কষ্ট মষ্ট করে চুরি করছি, এটা হালাল মানা লাগবে না? ও যাইয়া কি করেছে, কি 2 লাখ টাকার চাউল কিনে দিচ্ছে। আর 3 লাখ টাকা এই পরিবারের আগডুম বাগডুম করে খরচ করছে। 31 লাখ টাকা হাতে নাতে ওর কাছে ধরা গেছে। তো মানুষ তো এরকম চুরি করে আর মনে করে অমুক জায়গায় দিয়ে দিলে আমার হালাল টাকা হয়ে যাবে, সব হালাল হবে। হবে কি হবে না? এরকম ভাবে কি ভাবে না? এর কোনো সুযোগ নাই। যা হারাম তা হারামই থাকবে। 1 নম্বর হলো সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আপনি কালেমা স্বীকার করছেন, একমাত্র এখন আল্লাহর জন্যই সব ইবাদত করতে হবে, আর কারোর জন্য আপনি ইবাদত করতে পারবেন না। 2 নম্বর, সমস্ত শিরক আপনি বর্জন করবেন। কোন শিরকের ধারে কাছে আপনার সম্পর্ক থাকতে পারবে না। যদি শিরকের ধারে কাছে সম্পর্ক থাকে, আল্লাহ তার রসুলকে বলছেন, যদি নবী তুমিও শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমলগুলোকে আমি নষ্ট করে দিব। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তার রসুলকে বলছেন, যদি তুমি নবী তুমিও যদি শিরিক করতা, তাহলে আমি তোমারও সমস্ত আমল বরবাদ করে দিতাম। তাহলে 2 নম্বর, কোনো শিরিক করা যাবে না। সমস্ত রকমের শিরিকগুলোকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? শিরিক কি? আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে কি করা? অংশীদার স্থাপন করা। ছোট্ট কথায় বলা যায়, এই শিরিকটাকে যদি আমরা সহজে বুঝি, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার নাম হলো শিরক। তো আল্লাহর পরিচয়টা যদি বুঝতে চাই, খুব সহজে বলতে পারি, আল্লাহর রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত, তার আসমা ও সিফাত। তো আসমা ও সিফাত কাকে বলে? তাওহীদে আসমা ও সিফাত কি? আল্লাহ রব হিসেবে তার মাখলুকের প্রতি যা কিছু করেন সবই হলো রুবুবিয়্যাত। সবই কি? রব তার মাখলুকের জন্য যা কিছু করেন সব কি? রুবুবিয়্যাত। আর এই করার জন্য যে যে বৈশিষ্ট্য গুণ, সবগুলো তাওহীদ আসমা ও সিফাত। এই হলো তাওহীদে রুবুবিয়্যাত এবং তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে উলুহিয়্যাত কি? মাখলুক তার রবের উদ্দেশ্যে যা করণীয় সবগুলোই হলো তাওহীদে উলুহিয়্যাত। কথা কি বুঝছেন? সব কি? উলুহিয়্যাত। এই যে চা দিয়ে গেছে না, এই পানিটা আছে না, এই পানিটা যদি আমি যখন খাই, আপনি খাই, তখন আমরা কি বলি? কি বলি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মধ্যে কি আছে? এই 3 তাওহীদ আছে। আপনি শুধু মন্ত্রের মতো বিসমিল্লাহ পড়ছেন, কিন্তু তাওহীদে যে ঘোষণা দিয়েছেন বুঝেন নাই। খাবার সামনে আসছে, আপনি বলতেছেন বিসমিল্লাহ, এর অর্থ হলো এই খাবার গোছানোর শক্তি আমার ছিল না, এই খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি বিসমিল্লাহ বলবেন। তার মানে আপনি হালালের সময় আপনি বিসমিল্লাহ বলেছেন, এটা হলো উলুহিয়্যাত। আর এই হালাল যে যোগায়া দিয়েছেন, এই হালাল খরচ করার যে শক্তি দিয়েছেন, এটা হলো রুবুবিয়্যাত। আর বলার জন্য বলছেন আল্লাহ, এটাই হলো আসমা ও সিফাত। যদি ইসমে জাতের মধ্যে উল্লেখ আসে, কিন্তু আল্লাহর নাম তো বললাম, সাথে যদি আরেকটু বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আল্লাহর গুণবাচক নাম বলা হলো কি হলো না? হলো কি না? কিন্তু আমরা বলতেছি কি বিসমিল্লাহ বলতেছি, আমি খুঁজেই পাই না আসলে বিসমিল্লাহর মধ্যে কি থাকতেছে। তো আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ। দুনিয়ার তাম পৃথিবীর মধ্যে যত আদেশ এবং নিষেধ আছে, সমস্ত আদেশ ও নিষেধের উপরে আমার আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধকে উপরে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা কত নম্বর? এটা কত নম্বর? 3 নম্বর।
এটা কত নম্বর? 3 নম্বর। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন দালালাম মুবিন, প্রকাশ্য গোমরাহ। আল্লাহ বলছেন কোন মুমিন, পুরুষ বা মুমিন সে নারী হোক, তার জন্য এটা বৈধ নয়, শোভনীয় নয় যদি কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ব্যাপারে, সেই সিদ্ধান্তের উপরে, সেই সিদ্ধান্তের বিপরীতে নিজে কোনো সিদ্ধান্ত প্রকাশ করবে। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তার সিদ্ধান্তের বিপরীতে যে সিদ্ধান্ত প্রদান করে, ফাকাদ দাল্লা, ও গোমরাহ হয়েছে, দালালাম মুবিনা, প্রকাশ্য গোমরাহ। কি গোমরাহ? প্রকাশ্য গোমরাহ। কিন্তু গোপনের গোমরার ভিতরে কি নাই? কোনো গোপন নাই, প্রকাশ্য গোমরাহ। দালালাম মুবিনা, প্রকাশ্য গোমরাহের মধ্যে চলে গেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন বলেন তো, আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আদেশ ও নিষেধকে দুনিয়ার তামাম আদেশ নিষেধের উপরে স্থান দিতে হবে। এটা হলো কালেমার 3 নম্বর দাবি। আপনাকে এই দাবির কথা মেনে নিতে হবে। কি করতে হবে? এই দাবিকে অন্তর দিয়ে মেনে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এখন যদি আমি চাই যেটা মেনে নিব, এটা যদি আমি দাবি করি, এটা আমি মানবো, মানার জন্য আমাদের করণীয় কি? এই যে সামিয়ানাটা করা হয়েছে না, এই সামিয়ানার নিচে আমরা যা বসে আছি, আমাদেরকে একটা এই স্টেজ পরিচালনার জন্য একটা নিয়মতান্ত্রিক রুলস আছে কিনা, একটা মনে করেন একটা নিয়ম বানানো হলো যে এই সামিয়ানার সর্বোচ্চ বিধান হবে, রুলস হবে হলো এই মোবাইল। কি বলা হয়েছে? এই মোবাইল। অন্য যে কোনো রুলস, আইন যদি এর সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ হইবে ততটুকুই গ্রহণ হইবে, আর যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে তাহাই বাতিল বলে গণ্য হবে। বলেন তো, এরপরে যদি এই সামিয়ানার তলে এই মোবাইলের পাশে যদি কোরআনকে নিয়ে আসেন, আনার পরে এই মোবাইলের মধ্যে এমন কোনো আইন থাকে যে আইনে কোরআনের সাথে সাংঘর্ষিক, যদি বলেন এই আইন অনুযায়ী, এখন বলেন তো এই সামিয়ানার নিচে সেই আইনের ক্ষেত্রে কোরআনের আইনটা চলবে না এই মোবাইলের আইনটা চলবে? হ্যাঁ, কোরআনের আইনটা আবেগে বললেন না, বুঝতে, বাস্তবতাকে বুঝে কথা বলবেন। বলেন তো তাহলে এই আইনের নিচে কোনটা চলবে? কোরআনের আইন চলবে নাকি এই মোবাইলের আইন চলবে? এখন কেউ যদি স্বীকার করে নেয় যে না, এই সামিয়ানার নিচে সর্বোচ্চ আইন হলো এই মোবাইলটা, এই মোবাইলের মধ্যে যে আইন আছে সেগুলোই ঠিক, এই আইনের সাথে অন্য যে কোনো আইন যদি ঠিক থাকে মেলে তো চলবে, যদি না মেলে ওইটা বাদ, এটা থাকবে। আপনিও সেটা মেনে নিলেন, সেই একই সামিয়ানার নিচে মোবাইলও আছে, কোরআনও আছে। এখন বলেন তো, এই সামিয়ানার নিচে কে বিজয়ী, মোবাইল না কোরআন? কে? মোবাইল। আপনি এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট, আপনি এতে গৌরব মনে করেন, এটাকে অহংকার মনে করেন, এটা আপনার গর্ব মর্যাদার বিষয় মনে করেন। এবার আপনি কি মুসলিম আছেন? অথচ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুই জায়গায় বলছেন, সূরা তাওবা এবং সফে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা মুশরিকদের কথা টানলেন কেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন বলতে পারতেন কি পারতেন না? ওয়ালাউ কারিহাল যালিমুন বলতে পারতেন কি পারতেন না? ওয়ালাউ কারিহাল ফাসিকুন বলতে পারতেন কি পারতেন না? যালিমুন বলেন নাই, কাফিরুন বলেন নাই, ফাসিকুন বলেন নাই, বলছেন মুশরিকুন। ভেজাল আছে। আল্লাহর প্রত্যেকটা শব্দের ভিতরে হিকমা আছে না নাই? সূরা ফাতার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এ কথার সাক্ষ্য হিসেবে একা আল্লাহই যথেষ্ট। এই একই আয়াত 3 সূরায় আছে। 3 সূরার 2 সূরার আয়াতের বর্ণনা একরকম। সূরা ফাতার মধ্যে শুধুমাত্র শেষের বাক্যটা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই বাক্যটা পরিবর্তন করে ওখানে আছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এ কথার সাক্ষ্য হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি যথেষ্ট? যে আল্লাহ তাআলার এই কথা সাক্ষ্য হিসেবে আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে। কেন? কারণ মুশরিকরাই দুনিয়াতে মুশরিকরাই চাইবে না যে আল্লাহর দ্বীন বিজয় হোক, ঠিক কিনা? আর যারা, কথাকে যদি একটু অন্যভাবে বলি, যারা চায় না আল্লাহর দ্বীন বিজয়ী হোক তারাই মুশরিক। কথা কি বুঝে আসছে?
যারা চায় না আল্লাহর দ্বীন বিজয়ী হোক তারাই কি মুশরিক। আছেন এরকম দুনিয়াতে? এরকম বিধান আছেন প্রজাতন্ত্রের 7 ক নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হলো এই বুক, সংবিধান। অন্য যে কোনো আইন এই সংবিধানের সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু গ্রহণযোগ্য হইবে, যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল বলে গণ্য হইবে। আছে না নাই? এই সংবিধানকে অনেক মানুষ বলে পবিত্র আমানত, এটা পবিত্র সম্পদ, এটার জন্য জীবন দিলে শহীদ হয়। হয় কি হয় না? হ্যাঁ, এই কথা আর এই সংবিধান, লিপিবদ্ধ সংবিধানের জন্য জীবন দিলে শহীদ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন বুঝি নাই আমরা, বুঝতেও চাই নাই, বুঝিও নাই, বুঝতেও চাই নাই। হতাশ করার কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বয়স 60 পার হইছে এরপরও সে দিন মানে নাই, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না জানার ওজর আর গ্রহণযোগ্য হবে না, আল্লাহ নিবেন না। তোমাকে দুনিয়াতে বুঝের জন্য একটা উল্লেখযোগ্য হায়াত সময় আমি দিয়েছিলাম, তুমি সেই সময়টা কাজে লাগাও নাই। তো তৃতীয় নম্বর কি বললাম? দুনিয়ার সমস্ত আদেশ ও নিষেধের উপরে আমার আল্লাহর আদেশ নিষেধকে স্থান দিতে হবে। এটা তৃতীয় নম্বর দায়িত্ব, কালেমার দাবি। এটা কি? কালেমার দাবি। কালেমার চতুর্থ নম্বর দাবি হলো কোনো ব্যক্তি গোষ্ঠীর অন্ধ অনুসরণ করা যাবে না। একমাত্র অনুসরণ কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সবথেকে উত্তম মানদণ্ড কারা? সাহাবা-রা। এজন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্ধ অনুসরণ করার সুযোগ নাই। যা বলবে তাই, যা রান্না করবে তাই তাই খেয়ে নিব এরকম না, বেছে কুটে খেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদেরকে বুঝদান করেন। সূরা আরাফের 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। খুব অল্প মানুষই উপদেশটা গ্রহণ করে। আর অল্পের সর্বোচ্চ সংখ্যা কত? অল্পের 49। অল্পের সর্বোচ্চ সংখ্যা কত? 49। 49-এর বেশি আর হয় না, তাহলে অল্প থাকে না। পঞ্চম নম্বরটা বলেই আমি শেষ করতেছি, 2 মিনিটে ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর যেটা হলো কালেমার 5 নম্বর দাবি, সেটা হলো এই কালেমার 5 নম্বর দাবি হলো এই কালেমার যে 4টা দাবি বললাম, এই 4টা দাবির সাথে যে সম্পর্ক নাই বরঞ্চ বিরোধী সম্পর্ক, এমন ব্যক্তি বর্গের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? আদর্শিক সম্পর্ক ছিন্ন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো। যদি আমরা এই ব্যক্তিদের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন করতে পারি, যদি আমরা এরকম হয় যে হ্যাঁ আমরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে সমর্থ হয়েছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা পুরস্কার বলেছেন। আমি 2 মিনিটের কথা বলছিলাম, 1 মিনিটে সেই পুরস্কারের কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা মুজাদালা, এই সূরা মুজাদালার সর্বশেষ নম্বর আয়াত 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে ব্যক্তিকে আপনি নবী দেখবেন না। ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাকে সঙ্গী বানাতে, বন্ধু বানাতে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের এই ব্যক্তি তাদের পিতামাতা হয়, আবনাআহুম তাদের সন্তান সদী, ওয়া ইখওয়ানাহুম এবং তাদের ভাই বোন, ওয়া আশিরাতাহুম যদিও তাদের কি হয়? জাতির লোক হয়, বংশের লোক হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের উপরে ঈমানকে লিখে দিবেন। 1 নম্বর, কলবে ঈমান চান? 1 নম্বর হলো আল্লাহ আপনার কলবে ঈমান লিখে দিবেন। শুধুমাত্র এই গুণ বৈশিষ্ট্য অর্জন করবেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারীর সাথে আমার কোনো আদর্শিক সম্পর্ক নাই। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবেন, রূহ দিয়া, রুহানি শক্তি দিবেন। অনেক মুসিবতের সময়ও ঝঞ্ঝাটার মধ্যেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সাহস, হিম্মত আল্লাহ দান করবেন। আর 3 নম্বর পুরস্কার কি করবেন? ওয়া ইদখিলুহুম জান্নাত, এবং আল্লাহ তাআলা কি করবেন? কি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার। 4 নম্বর পুরস্কার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। পিতা আদমের মতো নয়, জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠাবেন এমন না, খালিদিনা ফিহা। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদেরকে সেখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যাবে, আল্লাহও তাদের উপরে খুশি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়ে বলেন 7 নম্বর, এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলের কখনো কি হবে না, তারা ব্যর্থ হবে না, তারাই সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। কালেমার যে 5টা দাবির কথা বললাম, এই 5 দাবি যথাযথ মেনে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমিন। ছোট মানুষ বলছি, আমার 2 জন ওস্তাদ আমাদের 2 পাশে বসা, সবথেকে আমার তো মনে করেন প্রথম তো একরকম ছিলাম, পরে যখন হুজুর এসে বসে